বলি রাস্তার আড্ডার প্রশ্ন, স্টাডি পারমিটের জন্য কত টাকা দেখাতে হয়? রাইট, এটা কমন কোয়েশ্চেন আসলে। সো স্টাডি পারমিটের জন্য বা যে কোনো কিছুর জন্য কত টাকা দেখাতে হয় এটা তো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই। এমন বলা যাবে না যে আমি 10 টাকা দেখালে হবে, 9 টাকা দেখালে হবে না। সো তার মানে হচ্ছে এটা ডিপেন্ড করছে যে আমার খরচ কত হবে এবং আমি যে টাকাটা, আমি ধরো 1 কোটি টাকা দেখালাম কিন্তু আমার কাগজপত্র ঠিক নাই, তাহলে তো ওটা হলো না। সো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। প্রথম যেটা আমরা একটা আইডিয়া যদি নেয়ার জন্য বলি, জেনারেলি আমি সাজেস্ট করি যে 1 বছরে আমার যত খরচ হবে তার দ্বিগুণ টাকা আমি দেখাবো, তাহলে এটা একটা লজিক্যাল, রেশনাল এবং রিজনেবল এক্সপেন্স হয়। রিজনেবল এক্সপেন্স শব্দটা মনে রাখতে হবে, বিকজ আমরা যখন রিফিউজাল লেটার দেখি রিজনেবল এক্সপেন্স না এই কারণে রিফিউজ করেছি এরকম একটা টার্ম থাকে। এখন রিজনেবল করতে গেলে আমাদের দেখতে হবে যে আমার খরচ কত হচ্ছে। এটারও আমি একটা আনুমানিক ধারণা দিতে পারি, সেটা হচ্ছে যে 20,000 কানাডিয়ান ডলার 1 বছরের টিউশন ফি, এটাকে আপনি এভারেজ ধরে নিতে পারেন, কম বেশি তো হতেই পারে। দ্বিতীয়ত হচ্ছে যে 1 বছরের একজনের লিভিং এক্সপেন্স 10,000 কানাডিয়ান ডলার, এটা ফিক্সড বাই দ্য গভর্নমেন্ট। তো এখন তাহলে 30,000 কানাডিয়ান ডলার আমাদের 1 বছরে খরচ হয়, এর দ্বিগুণ আমি যদি দেখাই আমাদের কানাডিয়ান ডলারের মতন হয়, এবং এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 50-52 ডিপেন্ডিং অন দ্য রেট এরকম একটা অ্যামাউন্ট হয়। তার মানে এটা হচ্ছে আমাদের টার্গেট এবং একটা মোটামুটি সেফ জায়গা। তো এখন এই টাকাটাই শুধু দেখালেই কি হবে? শুধু টাকা থাকলেই হবে না, কাগজও থাকতে হবে, টাকাটা বৈধ হতে হবে, টাকাটা ডিক্লেয়ার্ড ইন আওয়ার ট্যাক্স অ্যাসেসমেন্ট পেপার হতে হবে, তখন গিয়ে এটা আমাদের পক্ষে যাবে। এখন আমি যদি বলি যে আমার 20 টাকা আছে কিন্তু আমার ট্যাক্সের ফাইলে দেখানো আছে যে আমার 10 টাকা 9 টাকা, তাহলে তো এটা আমি গুড সিটিজেনের পরিচয় দিলাম না। সো আমার নিজের দেশে আমি যদি গুড সিটিজেন না হই, কানাডা কিন্তু এটা পছন্দ করে না, বিকজ ওরা মনে করবে তুমি নিজের দেশেই সিটিজেন হিসেবে ভালো দায়িত্ব পালন করছো না, এখানে এসেও তো করবে না। সো এই জায়গাগুলো একটু খেয়াল করে আমরা যদি প্রিপারেশন নিই, ঠিক মতন ডকুমেন্টেশন প্রিপেয়ার করি, তাহলে ইনশাল্লাহ এটা একটা গুড প্রিপারেশন হবে ফিনান্সিয়াল অ্যাসপেক্ট থেকে। থ্যাংক ইউ।